রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়া তাহিরপুর সড়কে দিনে দুপুরে এক ধান ও চাল ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার সকাল 7:30টার দিকে উপজেলার সরগাছি ব্রিজের ওপর এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী হলেন পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজার এলাকার ধান ও চাল ব্যবসায়ী নজরুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন কর্মচারী সম্রাট হোসেন। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ও তার কর্মচারী সম্রাট সোমবার সকাল 6:15টার দিকে মোটরসাইকেলে করে ধোপাপাড়া বাজার থেকে তাহিরপুর হাটের উদ্দেশ্যে রওনা দেন। তারা হাটে ধান কেনার সঙ্গে নিয়ে যাচ্ছিলেন নগদ 5,53,000 টাকা। সকাল 7:30টার দিকে পুঠিয়া তাহিরপুর সড়কের সরগাছি ব্রিজে পৌঁছালে হঠাৎ করে দুটি মোটরসাইকেলে আসা দুজন অজ্ঞাত ব্যক্তি তাদের পথ রোধ করে। অভিযোগ অনুযায়ী ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দেখিয়ে ভুক্তভোগীদের জিম্মি করে সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় প্রতিরোধ করতে গেলে মোটরসাইকেল চালক সম্রাট হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। এরপর ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মোটরসাইকেল চালক সম্রাট হোসেন বলেন, কিছু বুঝে ওঠার আগে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে এবং কোপ দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ধান কেনার উদ্দেশ্যে তাহিরপুর হাটে যাওয়ার পথে দুজন অপরিচিত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে এসে তাদের পথ রোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পরপরই বিষয়টি আর্মি ক্যাম্প, পুঠিয়া থানা ও সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়িকে অবগত করা হয়েছে। পাশাপাশি সাধনপুর পুলিশ ফাঁড়ি ও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম মুঠোফোনে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। পুলিশ ফাঁড়িকেও বিষয়টি জানানো হয়েছে এবং তারা কাজ শুরু করেছে। আশা করা হচ্ছে খুব শিগগিরই ছিনতাইকারীদের শনাক্ত করে আটক করা সম্ভব হবে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।